আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ বাড়িতে পলিনেটর গার্ডেন গড়ে তোলা। আসলে পলিনেটর গার্ডেনটা কি? এমন কিছু উদ্ভিদ আপনাকে রোপণ করতে হবে যে উদ্ভিদগুলিতে ফুল ফুটে এবং সেই ফুলের আকর্ষণে বিভিন্ন রকম পলিনেটর সেখান থেকে মধু খেতে আসে। যদি মোটের উপর বলেন তাহলে এটাকেই পলিনেটর গার্ডেন বলা যায়। পলিনেটর গার্ডেন প্রকৃতিতে মানুষের জন্য, পরিবেশের জন্য, প্রতিবেশের জন্য গুরুত্বপূর্ণ। এটা নিশ্চয়ই আপনারা জানেন, কারণ পলিনেটর না থাকলে আমরা ফুল, ফল, খাবার অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা অনেক কিছুই পাবো না। পলিনেটর আছে বলেই এগুলা হয়। অর্থাৎ পলিনেটররা এক ফুল থেকে আরেক ফুলে যেয়ে পরাগায়ন ঘটিয়ে আমাদের খাদ্য শৃঙ্খলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইখানে আমি যেটার পাশে বসে আছি এটাকে বলে হচ্ছে প্রাকৃতিক পলিনেটর গার্ডেন। শীতের এই সময়টায় এই যে দেখা যাচ্ছে ভুঁইবাসক, এটার বাংলা নাম ছিল না। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আব্দুর রহিম ভাই এর বাংলা নামকরণ করেছেন ভুঁইবাসক। যেহেতু এটাও একান্তেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ, এর বোটানিক্যাল নাম হচ্ছে ডাইক্লেপ্ট্রা বুপ্লিউরয়েডস। এটা সাধারণত প্রকৃতিতে যদি জন্মে প্রকৃতিকে আলোকিত করে দেয়, সৌন্দর্যমণ্ডিত করে দেয় এবং চমৎকার একটা ফুল। তবে এই ভুঁইবাসক নিয়ে তেমন গবেষণা হয়নি। লোকজ চিকিৎসায় গ্রামাঞ্চলে সাধারণত এর পাতা পিষে রক্ত পড়া বন্ধ করার জন্য ব্যবহার করা হয় এবং ক্ষতস্থানে ক্ষত শুকাতে ব্যবহার করা হয়। এ নিয়ে আরও গবেষণা করা যদিও প্রয়োজন, তাহলে হয়তো আমরা এই ব্যাপারে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তবে এই উদ্ভিদটি পলিনেটর গার্ডেন হিসাবে অর্থাৎ আন্ডারস্টোরিতে জন্মে প্রকৃতিতে পরাগায়নের ক্ষেত্রে ফুড সাইকেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং এই উদ্ভিদটি যদি এই সময় আপনার বাড়িতে কোনো গার্ডেনের আন্ডারস্টোরিতে এটা থাকে, এটাকে কেটে ফেলে দিবেন না। এর ফুলগুলি থাকুক, এই ফুলের মধু খেয়ে মৌমাছি বাঁচবে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পরাগায়ন ঘটাবে। মৌমাছি বেঁচে থাকলে আপনার জন্য যেমন লাভবান, প্রকৃতি এবং পরিবেশের জন্য তেমনি লাভবান। আমরা সকলেই লাভবান হতে পারবো যদি এই উদ্ভিদটি প্রকৃতিতে আমরা রেখে দেই।